আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। দেখুন সকালের ভোরের প্রকৃতিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। সকালবেলা পাখির কিচিমিচির শব্দ শুনতে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। ছেলেকে নিয়ে যেহেতু বারান্দায় বসে আছি, রুমে তো গরম, তার জন্য কিন্তু বারান্দায় চলে আসি প্রতিদিন সকালবেলা। আর আমার ছেলেও কিন্তু বারান্দায় আসতে পছন্দ করে, তার জন্য কিন্তু ওকে নিয়েই আমি বারান্দায় চলে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বা করবেন তাদেরকেই বলছি, প্লিজ কেউ আপনারা সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না। কি বলবো, আজকে কয়েকদিন ধরে না আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাচ্ছে, তার জন্য অনেকটাই খারাপ লাগছে। প্রতিদিন বিকাল 3:30 থেকে 4টার ভিতরে আমার চ্যানেল থেকে 2-3জন করে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমি যদি কোনো আফুদো এবং ভাইয়াদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিই, ওনারা কি করে সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় এবং এখন কি আমাকে ব্যাক দিয়ে দেয় সাথে সাথে। ওই ক্ষেত্রেও কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায়। তার জন্য বললাম প্লিজ আপনারা কেউ সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। আবার দেখা যাচ্ছে অনেকে আমি যখন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তখন আপনারা কি করেন, আমাকে সাথে সাথে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন যখন আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। তার জন্য আজকে ভিডিওতে এই কথাগুলো বললাম। তা না হলে কিন্তু আমি ভিডিওতে এই কথাগুলো বলতাম না। অনেকটাই খারাপ লাগে চ্যানেলের সাবস্ক্রাইবগুলো যখন কেটে নিয়ে যায়। একে তো আমার কোনো ভিউ হচ্ছে না, আমি ঠিকমতো ভিডিওই ঠিকমতো করতে পারছি না যে ভিউ হবে। আর আরেক কথা হচ্ছে, দেখা গেছে আমি যে লাইভ করি, লাইভেও কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু বাড়ছে না, কারণ আমার লাইভে কেউ আমাকে সময় দেয় না। কারণ আমি যেহেতু সময় দিতে পারি না, এখানে তো একজন আরেকজনকে সময় দিলে কিন্তু আরেকজন দেখা যাচ্ছে সময় দেয়। আমি হয়তো বা দুজনকে সময় দিই, এর বেশি তো কাউকে আমি সময় দিতে পারি না। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমি ওকে নিয়ে ঠিকমতো লাইভ করতে ভিডিও করতে পারি না। লাইভ করব কিভাবে, বাচ্চা যেহেতু কান্না করে, আমি সবাইকে সময় দেবো কিভাবে। আর যদিও দেখা যাচ্ছে কোনো আফুদের লাইভে যাই আমি সময় দেওয়ার জন্য, যখন ওনাকে ঘন্টা দেওয়ার সময় হবে তখন কি হয়, আমার বাচ্চাটা এত কান্না করে, আমার ছেলে দেখা যাচ্ছে আমি ঘন্টা দেওয়ার কথাই ভুলে যাই। তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার লাইভে কেউ আসে না। তার জন্য বললাম আমার তো ওয়াচ টাইমই বাড়ছে না, আর ভিউ তো হচ্ছেই না, সেটা তো আমি নিজেও জানি। তারপরে যদি চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। তার জন্য বললাম। আর গাড়িতে যে একটা খেলনা দেখেছেন, এটা আমার বড় ননস আমার ছেলেকে দিয়েছিল, তার জন্য এটা আমি গাড়িতেই বেঁধে দিয়েছিলাম। আমার ছেলে এটা শুয়ে শুয়ে কিন্তু এই খেলনাটা দেখে। আর যে সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন, লাইনটা কিন্তু ঠিক করা হয়েছে ছাদে দিয়ে, যেই পাইপ দিয়ে পানি আসে ওই পাইপটার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু এখনও সার্কিট ব্রেকারের যে ঢাকনাটা থাকে, ঢাকনাটা এখনও লাগিয়ে দেওয়া হয় না। আর দেখুন বাইরে কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। আমি তো এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি ছেলেকে কোলে নিয়ে, ছেলে কিন্তু অনেক কান্না করছিল। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।